সাগরের মাছগুলো যখন নীরব হয়ে যায়, পাহাড় পর্বত গাছপালা তরুলতা যখন সব নীরব হয়ে যায় রে, আমার কিছু গোলাম সারাদিন কাজ করার পর ওই শেষ রাতে উঠিয়া আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে আমার কাছে কেন জানি মাপ চায়। আমার কাছে রে চোখের অশ্রু ছড়াইয়া আমার কাছে মাপ চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে রে, ও ফেরেশতারা, এই মানুষগুলো সারাদিন কাজ কর্ম করার পর আমি আল্লাহকেও ভুলে না। জানো তোমরা সাক্ষী থাকো এই কিয়ামতের দিন, যখন এই ভয়াবহ দিন, যখন কেউ কারো জন্য সুপারিশ করবে না, আমি আল্লাহ তাআলা তাদের চোখের পানির বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। জান্নাত পাইতে চাইনি, কারা কারা চাই? অনেকে হাত উঠায় না। সবাই চাই তো জান্নাত? সবাই চাই। রাসূলের সুন্নতের অনুসরণ কে কে করতে চাই? হাত উঠান, দুই হাত উঠান। রাসূলের সুন্নতের অনুসরণ কারা কারা করতে চান? সবাই। তাহলে দাঁড়িয়ে রাখেন না কেন? দাঁড়িয়ে কি রাসূলের সুন্নত না? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সুন্নতের উপর অটল থাকার তৌফিক দিয়ে দেন। আমিন। এই জন্য আমরা চেষ্টা করব সর্বদা যাতে করে আমার দ্বারা এক বিন্দু পরিমাণ শিরক না হয়, শিরক না হয়। ছোট শিরক হোক, বড় শিরক হোক, যে কোনো শিরক যাতে করে আমার দ্বারা না হয়। আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি ছাড়া কারো গোলামি করবেন, শিরক হবে। যদি বছর গোলামি করেন, ওইটা হচ্ছে টাকার জন্য, ঠিক না? ক্ষমতাই, ঠিক না? ঠিক না? গোলামি বলতে কি? আদেশ করলে আদেশ পালন করবেন। তবে এমন না যে বস যদি বলে নামাজ পড়া যাবে না, যদি আপনি তাদের কথা মানেন তাহলে শিরক হয়ে যাবে। বুঝে আসছে? আপনার 100% চেষ্টা থাকতে হবে আল্লাহর উপর। এই জন্য আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি ছাড়া অন্য কারো দাসত্ব আর গোলামি করবেন, এতে কি হবে? শিরক হবে। হ্যাঁ, যদি আপনি কেবলমাত্র আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামির জন্য কথা বলতে চান, হক কথা বলতে চান, আপনার উপর কি আসবে? জুলুম আসবে, আপনার উপর হুমকি দুমকি আসবে। তবে যদি সহ্য করতে চান, দুনিয়ার মানুষের কাছে আপনি কালারিং হইতে পারবেন, মালিকের কাছে আপনি গ্রহণযোগ্য, মালিকের কাছে আপনি গ্রহণযোগ্য। এই জন্য চেষ্টা করবেন যে যেখানে আছেন, মানুষ যখন সময় পাবেন মানুষকে দাওয়াত দিবেন। কিসের? নামাজের দাওয়াত দিবেন। যেখানে যে অবস্থা আছে, কে রাগ করলো কে রাগ করলো না এটা দেখার বিষয় না। আপনাকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। কার গোলামির জন্য? আল্লাহ তাআলার গোলামির জন্য। কার গোলামির জন্য? আল্লাহ তাআলার গোলামির জন্য। পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য এটা সব সময় করবেন। শুধু আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি করলে হবে না, রাসূলের সুন্নাহ মানতে হবে। রাসূলের সুন্নাহ মানতে হবে। রাসূলের সুন্নাহ মানতে হবে। এই জন্য নামাজ পড়া কি? জোরে বলুন। নামাজ পড়া কি? ওযু করা কি?